আসসালামু আলাইকুম। আজকে ক্লাস টপিক হচ্ছে লোকালাইক অডিয়েন্স। ফেসবুকের লোকালাইক অডিয়েন্স উপরে আজকে ক্লাসটা। আচ্ছা, প্রথমে আমরা লোকাল অডিয়েন্স যেখান থেকে ক্রিয়েট করি ওইখান থেকে আমরা লোকালাইক অডিয়েন্সটা ক্রিয়েট করি। হ্যাঁ, তো প্রথমে অ্যাড ম্যানেজারে যাইতে হবে। অ্যাড ম্যানেজারে যেয়ে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে এখান থেকে অডিয়েন্সে ক্লিক করে তারপরে আমরা ওইখান থেকে লোকালাইক অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, লোকালাইক অডিয়েন্সটা কি এটা আমরা আগে জেনে নিই। আহ আমাদের একটা প্রতিবিম্ব দেখতে পারি না, মনে করেন আমাদের মতো দেখতে আরেকজন, ঠিক আছে, অথবা যমজ ভাই একই রকম দেখতে। হ্যাঁ, আপনার একই মায়ের পেটে দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করছে, যমজ দেখতে একদম সেম টু সেম। তো ঠিক একই ভাবে অডিয়েন্সের যমজ, হ্যাঁ, যমজ অডিয়েন্স, ফেসবুকের যমজ অডিয়েন্স, বা এটাকে কি বলতে পারেন, আহ অডিয়েন্সের প্রতিবিম্ব, অডিয়েন্সের মিরর। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার লোকালাইক অডিয়েন্স। হ্যাঁ, মানে ধরেন একটা আপনি হচ্ছে ফেসবুকে একটা অ্যাড রান করছেন, ওই অ্যাড থেকে আমরা আপনার ওয়েবসাইটে কিছু লোক হচ্ছে আপনার ভিজিট করছে, বা আপনার অ্যাডটা দেখে কিছু মানুষ লাইক দিছে, আপনার অ্যাডে কমেন্ট করছে, আপনার ওইখানে বাটনে ক্লিক করে আপনাকে মেসেজ দিছে বা কল করছে, হ্যাঁ, বা আপনার ফেসবুক পেজ ভিউ করছে, এই অ্যাক্টিভিটি গুলো করছে। তো ফেসবুকের কাছে এই ডাটা গুলো আছে আর কি, এরা আপনার কারা কারা এই অ্যাক্টিভিটি গুলো করছে। হ্যাঁ, তো ফেসবুক জানে ওই পার্সন গুলোর বয়স কত, ওই পার্সন গুলোর বিহেভিয়ার কিরকম, ওই পার্সন গুলোর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, পার্সন গুলোর আহ, আপনার মেরিট কিনা, না সিঙ্গেল, হ্যাঁ, ওই পার্সন গুলো কোথায় জব করতেছে, এমপ্লয়মেন্ট হিস্টোরি, হ্যাঁ, তারপরে ওই পার্সন গুলোর বিহেভিয়ার, পারচেজ বিহেভিয়ার, হ্যাঁ, যে ফেসবুকে তারা কেনাকাটা করে কিনা, ফেসবুকে অ্যাড দেখে, মানে অনেক কিছু ডাটা ফেসবুকের কাছে আছে। তো ফেসবুক ওই ডাটার পার্সপেক্টিভ থেকে আমাদের একটা লোকালাইজ অডিয়েন্স ক্রিয়েট করার সুযোগ দেয়, যে আপনার এই অডিয়েন্স, মানে আপনার এই মানুষগুলোর মতো দেখতে আর একটা অডিয়েন্স, আপনি এদের মতো আর একটা অডিয়েন্স বানাইতে পারবেন। হ্যাঁ, এদের জমজ আর একটা অডিয়েন্স আপনারা বানায়ে অ্যাড চালাইতে পারেন, তাদেরকে টার্গেট করে, সেই অডিয়েন্সকে টার্গেট করে একটা অ্যাড চালাইতে পারবেন। এতে লাভ কি? তাহলে আপনার অ্যাডে একটা ভালো রেজাল্ট পাবেন, টাকাও কম খরচ হবে, রেজাল্টও ভালো পাবেন। লোকালাইক অডিয়েন্স হচ্ছে সিমিলার অডিয়েন্স, সিমিলার আপনার আচার আচরণের, বিহেভিয়ারের অডিয়েন্স। হ্যাঁ, মানে আপনি একটা অ্যাড রান করছেন, হ্যাঁ, মনে করেন আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করি না, কাস্টম অডিয়েন্স বিগত ক্লাসগুলো তো দেখছেন, কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করছিলাম। তো একটা কাস্টম অডিয়েন্স ছিল কিরকম, ভিডিও দেখছে, হ্যাঁ, 10-10 সেকেন্ড ভিউজ, বা আপনার ফেসবুক পেজে এঙ্গেজ করছে, হ্যাঁ, আপনার অ্যাড দেখে আপনার ফেসবুক পেজে ভিজিট করছে। হ্যাঁ, তো ওইটা আপনার হচ্ছে একটা কাস্টম অডিয়েন্স বানাইছিলাম না, কাস্টম অডিয়েন্স তো বানাইছিলাম, অনেকগুলো কাস্টম অডিয়েন্স বানাইছিলাম। তো আমরা ওই কাস্টম অডিয়েন্সের ওইটাই, কাস্টম অডিয়েন্সকেই আমরা দিয়ে লোকালাইক অডিয়েন্স বানাইতে হবে। কাস্টম অডিয়েন্স প্রথমে ক্রিয়েট করতে হবে, তারপর ওই কাস্টম অডিয়েন্সের ডাটাকে নিয়ে একটা লোকালাইক অডিয়েন্স বানাইতে হবে। হ্যাঁ, ওই কাস্টম অডিয়েন্সের যারা ভিতরে যারা যেসব অডিয়েন্স পড়ে তাদের মতো দেখতে আর একটা অডিয়েন্স, হ্যাঁ, তাদের সিমিলার আর একটা অডিয়েন্স বানায় আমরা অ্যাড চালাবো। সেক্ষেত্রে আমাদের অ্যাড এর রেজাল্ট আরো ভালো আসবে, এই জন্য আমরা করে থাকি এটা। রিমার্কেটিং, রিটার্গেটিং অ্যাড এর জন্য আমরা লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করি। আজকে দেখবো কিভাবে লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করা হয়। সেখানে দেখেন, এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে তারপর এখান থেকে অডিয়েন্সে যাব, তারপর এখান থেকে আমরা লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করব। লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করার জন্য প্রথমে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, আজকে আমরা আরো দেখবো কিভাবে ওই লোকালাইক অডিয়েন্স, আমরা অল টুলসে যাই, অল টুলসে নিতে বাম সাইডে অডিয়েন্স লেখা, অন ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাড রিপোর্টিং, তারপরে অডিয়েন্স, এখানে ক্লিক করেন, এখান থেকে অডিয়েন্সে যাওয়া যাবে।
এগুলো ডে বাই ডে আপডেট হয়। হ্যাঁ, আজকে সেটিংসে দেখতেছেন অডিয়েন্স এখানে আছে, কালকে নাও থাকতে পারে, কোনো জায়গায় থাকতে পারে, প্রতিনিয়ত আপডেট হয়। তো খুঁজে বের করবেন, যখন এখানে পাবেন না, হারাই গেলে একটু এদিক ওদিক খুঁজে বের করবেন, অল টুলসে যাবেন বা অন্য কোথাও পাবেন আর কি। তো দেখেন এখানে আমরা অনেকগুলো কাস্টম অডিয়েন্স দেখতে পাচ্ছি, তাই না? তো এই কাস্টম অডিয়েন্স গুলো দিয়ে আবার আমরা লোকালাইজ অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখানে ক্রিয়েট অডিয়েন্স এর এখানে যাই, এই দেখেন লোকালাইজ অডিয়েন্স, দেখছেন কাস্টম অডিয়েন্স এর নিচে, এই দেখেন এখানে কি বলতেছে, সিলেক্ট ইউর লোকালাইজ সোর্স। এবং লোকালাইজ সোর্স মানে, লোকালাইজ সোর্স হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে ভ্যালু বেস সোর্স, আদার সোর্সে যাই। আচ্ছা, এ দেখেন আপনার আদার সোর্সে আসবেন। হ্যাঁ, আদার সোর্সে এসে দেখবেন এখানে আপনার অনেকগুলো অপশন আছে, যে আপনার পেজ সিলেক্ট করে আপনার লোকালাইজ, এই পেজের পেজ সিলেক্ট করে এখানে করতে পারেন লোকালাইজ অডিয়েন্স। বাট আপনার মেনলি দেখেন ফোকাস করবেন এই বিষয়টাকে, কাস্টম অডিয়েন্স। হ্যাঁ, কাস্টম অডিয়েন্স দেখেন এখানে লেখা আছে কাস্টম অডিয়েন্স আমরা বানাইছিলাম না, তো ওইগুলোর উপর টার্গেট করে আমরা লোকালাইজ অডিয়েন্স বানাই। তো দেখেন এখানে ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স, এটা সিলেক্ট করি। প্রথমে এখানে সিলেক্ট করে নিতে হবে লোকালাইজ সোর্স। তো লোকালাইজ সোর্সটা এখানে সিলেক্ট করে নিছি আমরা আদার সোর্স থেকে, এই যে এটা। তো এখানে আমরা চাইলে আর অন্যটাও সিলেক্ট করতে পারতাম। হ্যাঁ, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ধরেন আমাদের অ্যাড এর মাধ্যমে আমরা অ্যাড এর অডিয়েন্স কোনটা, আমার অ্যাড এর অডিয়েন্স চাচ্ছি আমরা আমাদের ফেসবুক পেজে যারা মনে করেন ই করছে বিগত 90 দিনে আমার ফেসবুক পেজে ভিজিট করছে, হ্যাঁ, লাইক দিছে, ফলো দিছে, তাদেরকে টার্গেট করে আমরা একটা লোকালাইজ অডিয়েন্স বানাতে যাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি একটা কাস্টম অডিয়েন্স বানাই নিব আগে। আমরা কাস্টম অডিয়েন্স একটু দেখি এই বিষয়টা। প্রথমে একটা কাস্টম অডিয়েন্স বানাই নিব। কাস্টম অডিয়েন্স তো বানানো দেখাইছিলাম, তারপর দেখাই। এই যেখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করব, নেক্সট। মনে করেন আমাদের প্রথমে একটা কাস্টম অডিয়েন্স বানাই নিতে হবে। এখান থেকে আমার পেজটা সিলেক্ট করি, এভরিওয়ান হু, এই যে প্রথমটা, হু কারেন্টলি লাইক অর ফলো ইওর পেজ, ঠিক আছে। আচ্ছা, রিটেনশন, এইটা এটা সিলেক্ট করি। হ্যাঁ, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইওর পেজ। আচ্ছা, রিটেনশন টাইম 365 দিন, 90 ডেজ করে দিই। বিগত 90 দিনে আমার পেজে যারা যারা এঙ্গেজ করছে, এঙ্গেজ মানে লাইক কমেন্ট শেয়ার লিংক ক্লিকস ক্যারাজল সোয়াইপস। হ্যাঁ, আমার পোস্টে বা অ্যাডে যারা বিগত 90 দিনে যারা এঙ্গেজ করছে, তাদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে নিব। এখানে দিই এটা আমরা কি, আপনার হচ্ছে এঙ্গেজ, এঙ্গেজড কাস্টম অডিয়েন্স, অডিয়েন্স 90 ডেজ, এই নামে আমরা এখান থেকে একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে নিই প্রথমে। এটা এটাকে নিয়ে আমরা লোকালাইজ অডিয়েন্স বানাবো। এ দেখেন এখানে কি বলতেছে, এখানে নেক্সট স্টেপস ক্রিয়েট লোকালাইজ অডিয়েন্স, দেখছেন? তো এটাকে আমরা ক্রিয়েট লোকালাইজ অডিয়েন্স এখানে ক্লিক করি। তারপর এখানে দেখেন অটোমেটিক আমাদের এইটা নাম আপনার হচ্ছে এটা আদার সোর্স থেকে এটা সিলেক্ট করা আছে অলরেডি। এটা এখান থেকে আমাদের কিছু সিলেক্ট করা লাগবে না। আচ্ছা, সিলেক্ট অডিয়েন্স লোকেশন, এখানে কাস্টম অডিয়েন্স মানে তো বুঝেন কাস্টম অডিয়েন্স কি। এখন কাস্টম অডিয়েন্স কে লোকালাইজ অডিয়েন্সে, সরি, কাস্টম অডিয়েন্স দিয়ে লোকালাইজ অডিয়েন্স আমরা ক্রিয়েট করব। কেন করব? যাতে আমাদের অডিয়েন্সটা আরো ন্যারো হয়। হ্যাঁ, আমাদের অডিয়েন্সটা আরো স্পেসিফিক হয়, আমাদের টার্গেটেড অডিয়েন্সটা আরো স্পেসিফিক হয়, ন্যারো হয় বা পারফেক্ট হয়। আমাদের রেজাল্টটা যাতে আরো পারফেক্ট পাই, আমরা অ্যাড রান করে যাতে আমাদের টাকা খরচ হবে কম হবে এবং পারফেক্ট রেজাল্ট আসবে, বেশি ভালো রেজাল্ট পাবো। টাকা কম খরচ হলো, ভালো রেজাল্ট আসলো। হ্যাঁ, তো এইগুলো রিজনের, এই রিজন গুলোর মানে এই কারণগুলোর জন্য আমরা উম আপনার হচ্ছে লোকালাইজ অডিয়েন্সটা বানাই আর কি। হ্যাঁ, তো তাহলে আমরা লোকালাইজ অডিয়েন্স কেন বানাবো, কি দিয়ে বানাবো? কাস্টম অডিয়েন্স দিয়ে। এবং কাস্টম অডিয়েন্স দিয়ে বানাবো লোকালাইজ অডিয়েন্স। আর মূলত লোকালাইজ অডিয়েন্স বানানোর উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্য হচ্ছে এই যে বললাম কি কি উদ্দেশ্য, প্রথমে ভালো রেজাল্ট পাবো, হ্যাঁ, আরো স্পেসিফিক অডিয়েন্স তৈরি হবে, আমাদের অডিয়েন্সটি স্পেসিফিক ন্যারো হবে, স্পেসিফিক হবে, পারফেক্ট হবে, রেজাল্ট ভালো পাবো, টাকা খরচ কম হবে। তারপরে আহ ঠিক আছে, এটা হচ্ছে একটা বেস্ট অডিয়েন্স টার্গেটিং হবে। রিটার্গেটিং, রিমার্কেটিং এর জন্য একটা বেস্ট অডিয়েন্স তো এটা ক্রিয়েট হবে এটাই, হ্যাঁ। এই রিজন গুলো কিন্তু জন্য আমরা লোকালাইক অডিয়েন্স বানাই, অ্যাড চালাই। মেন টার্গেট রিমার্কেটিং, রিটার্গেটিং, হ্যাঁ। রিমার্কেটিং, রিটার্গেটিং কি? মনে করেন আপনার, আমরা একটা অ্যাড রান করতেছি, কি বলে, হ্যাঁ, আমরা একটা অ্যাড রান করছি অলরেডি, আমরা একটানা মনে করেন বিগত 2 মাস ধরে আমরা 4-5টা অ্যাড রান করছি আমাদের পেজে। তো 2 মাসের ভিতরে আমার ওই অ্যাডে অনেক মানুষ ইন্টারেক্ট করছে, লাইক দিছে, কমেন্ট দিছে, শেয়ার করছে, এঙ্গেজ করছে, বা আমার ওয়েবসাইট ভিজিট করছে। তো 2 মাসের ওই ডাটাটা ফেসবুকের কাছে আছে। তো ওই 2 মাসের যত মানুষ আমার এঙ্গেজ হয়েছে আমার পেজের সাথে, অ্যাডের সাথে, পোস্টের সাথে, ওয়েবসাইটের সাথে, তো ওদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাইতে পারি। বুঝতে পারছেন? একটা কাস্টম অডিয়েন্স বানাবো, তো বানায়ে ওদেরকে আবার অ্যাড দেখাবো, হ্যাঁ। এটাকে বলে রিটার্গেটিং বা রিমার্কেটিং। তো কাস্টম অডিয়েন্স মানে লুকালাইক অডিয়েন্সও বানাইতে পারবো। কাস্টম অডিয়েন্স প্লাস লুকালাইক অডিয়েন্স, এই দুইটা কনসেপ্টই হচ্ছে রিমার্কেটিং, রিটার্গেটিং এর জন্য আমরা করে থাকি, এই অডিয়েন্সটা ক্রিয়েট করে থাকি, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে দেখেন, এখন হচ্ছে এখানে আমরা কাস্টম অডিয়েন্স যখন ক্রিয়েট করি তখন কি ভাই, যে এই অডিয়েন্স লোকেশন এগুলো কিন্তু দেওয়ার অপশন ছিল না। তো ওইখানে অত স্পেসিফিক বা অত পারফেক্ট অডিয়েন্স কিন্তু কাস্টম অডিয়েন্সেও ক্রিয়েট হয় না, যতটা লোকালাইক অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি। মানে কাস্টম অডিয়েন্সের থেকেও একটা বেটার অডিয়েন্স কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারতেছি। মানে আমাদের টার্গেটেড অডিয়েন্সটা আরো স্পেসিফিক হচ্ছে, ন্যারো হচ্ছে। কিভাবে? এই দেখেন লোকেশন, মানে এখানে ধরেন আমরা শুধু ঢাকা ডিভিশন দিয়ে দিই, হ্যাঁ, ঢাকা ডিভিশন দিয়ে দিই, ঢাকা ডিভিশন বানান দিয়ে সিলেক্ট অডিয়েন্স লোকেশন ঢাকা ডিভিশন, ঢাকা কিভাবে আসতেছে না কেন? এঙ্গেজ কাস্টম অডিয়েন্স মানে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ, ব্রাউজ রিজিয়ন, বাংলাদেশ কই? তো এখানে বাংলাদেশ তো সিলেক্ট করলাম, ঠিক আছে, বাংলাদেশ, ঢাকা, রিজিয়নস অর কান্ট্রিজ। আচ্ছা, তো এখানে আমরা ই করতে পারবো, শুধু কান্ট্রি ওয়াইজ টার্গেট করতে পারবো, হ্যাঁ। এখানে আসলে ডিভিশন অনুযায়ী অনুযায়ী আমরা টার্গেট করতে পারি না। তো এখানে দেশ, কান্ট্রি ওয়াইজ টার্গেট করতে পারবো। এখানে দেখেন বাংলাদেশ দিয়ে দিছি। তারপরে দেখেন আরেকটা বিষয়, ওই দেখেন এই অপশনটা, এই যে এখানে দেখতেছেন নাম্বার অফ লুকালাইক অডিয়েন্স, এখানে দেখেন পার্সেন্টেজ আছে, 0%, 1%, 2%, 3%, 4%, 10%। এই বিষয়টা কি, এটা আমরা একটু দেখবো, হ্যাঁ। তো এটা হচ্ছে, এটা কেন করা হয়? এখানে এখানে যে আপনার হচ্ছে 1% দিছে বা 2% দিচ্ছে, হ্যাঁ, এখানে এই অপশনটা কেন দিছে? এইটা সিলেক্ট, মানে এটা অপশনটা হচ্ছে সিলেক্টেড অডিয়েন্স সাইজ, হ্যাঁ। মানে আপনার যে লোকালাইক অডিয়েন্সটা কিছু করতেছেন, আপনার এই অডিয়েন্স সাইজটা কত হবে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিচ্ছেন। এটা যত কম হবে ততই ভালো। আচ্ছা, মানে এটা সর্বোচ্চ 2% পর্যন্ত নিয়ে যাবেন, 2% সিলেক্ট করতে পারবেন। আর সর্বনিম্ন 1%, 1% অথবা 2%, এই দুইটার ভিতরে একটা সিলেক্ট করবেন আপনারা, রিকমেন্ডেড, হ্যাঁ। এর বেশি যাবেনই না, কারণ যত কম হবে তত পারফেক্ট একটা অডিয়েন্স ক্রিয়েট হবে, তত স্পেসিফিক একটা অডিয়েন্স ক্রিয়েট হবে। এই অপশনটা কেন দিছে? মনে করেন আপনার এইখানে যে কাস্টম অডিয়েন্সটা আপনি প্রথমে বানাইছেন, হ্যাঁ, ওই কাস্টম অডিয়েন্সের আন্ডারে তো লোকালাইক অডিয়েন্স বানাচ্ছেন ওইটা উপর বেস করে। তো ওই কাস্টম অডিয়েন্সে মনে করেন আছে আপনার হচ্ছে
আহ, অনেক প্রচুর আছে, হ্যাঁ, মনে করেন কোটি 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 মানুষ আছে ওই অডিয়েন্সের ভিতরে। তো এখন ওই কোটি মানুষের, সরি ভুল বললাম, সরি, মনে করেন আপনার কাস্টম অডিয়েন্সের লোকালাইক অডিয়েন্স আপনার হচ্ছে এখানে প্রচুর মানুষ আছে বাংলাদেশে, তো মানে প্রচুর মানুষ হবে, তাই না? আমরা সব মানুষের কাছে পৌঁছাবো না, আমরা হচ্ছে যতটা স্পেসিফিক, আচ্ছা আই এম সরি, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি, এখানে 0%, 1%, 2% এ পর্যন্ত আপনারা টার্গেট করবেন। আপনার হচ্ছে 1% বা 2%। তো এটা যত কম হবে ততই আপনার পারফেক্ট অডিয়েন্স ক্রিয়েট হবে, হ্যাঁ, টার্গেটিং হবে। তো এটা মাথায় রাখবেন, এখানে যত কম সিলেক্ট করবেন ততই আপনার পারফেক্ট অডিয়েন্স তৈরি হবে, লোকালাইক অডিয়েন্স তৈরি হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনার অ্যাড এর জন্য, অ্যাড এর রেজাল্টে ভালো রেজাল্ট পাবেন আর কি। হ্যাঁ, তো এটা অবশ্যই আমরা 1%, 2%ও না করে 1% করাই ভালো। দেখেন 1% করলে আবার অডিয়েন্সটা কত বড় হয়ে যাচ্ছে, 1.5 মিলিয়ন। আর 1% করলে দেখেন কমে গেছে। তো আমরা 1%ই করবো, হ্যাঁ, 2%ও যাবো না। 1% করব, 2%-এ যাব না, ঠিক আছে? অডিয়েন্স সাইজটা সবসময় খুবই কম রাখতে হবে, ছোট রাখতে হবে। অডিয়েন্স সাইজটা আমাদের কম রাখতে হবে। তাহলে হবে কি, আপনার এই কাস্টম অডিয়েন্সের লোকালাইক অডিয়েন্সটা আরো পারফেক্ট হবে। হ্যাঁ, আপনার হচ্ছে তাদের হচ্ছে সিমিলারিটি সবচেয়ে মানে খুব মিল আছে, এরকম অডিয়েন্সের জন্য আপনার হচ্ছে এই অডিয়েন্সটা ক্রিয়েট করা হবে। হ্যাঁ, মানে মেন বিষয়টা কি এখানে, 1% সিলেক্ট করলে আপনার হচ্ছে পারফেক্ট হবে। হ্যাঁ, আমাদের 1% সিলেক্ট করে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দিলে হয়ে যাবে, এটুকু বুঝলে হবে যে এখানে জাস্ট আমাদের 1% সিলেক্ট করলে আমাদের লোকালাইক অডিয়েন্সটা পারফেক্টলি ক্রিয়েট করা হলো। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। পারফেক্ট লোকালাইক অডিয়েন্স তখনই হবে যখন আমরা এখানে 1% দিব, এটা মাথায় রাখবেন আর সব ভুলে যান। আচ্ছা, উপরের কি সেটিং গুলো, উপরের বিষয়টা তো বুঝতে পারছেন। সিলেক্ট অডিয়েন্স সোর্স, এখানে আমরা বিভিন্ন রকম সোর্স, এখানে আদার সোর্সে আপনার আহ, এটা যদি আমরা কেটে দিই তাহলে অনেকগুলো সোর্স আসবে। দেখেন আমরা যতগুলো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি সবগুলো অপশন এখানে দেখা যাবে। তো আপনার যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেই অডিয়েন্সের লোকালাইক অডিয়েন্স বানাতে যাচ্ছেন আর কি। এঙ্গেজ কাস্টম অডিয়েন্স, বা এটা ধরেন ইনস্টাগ্রাম কাস্টম অডিয়েন্স, এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে 1%, তারপরে ক্রিয়েট অডিয়েন্স, শেষ, লোকালাইক অডিয়েন্স হয়ে গেল। কত ইজি একটা বিষয়। তো এই লোকালাইক অডিয়েন্সটা আমরা এখন, এই লোকালাইক অডিয়েন্সটা আপনার হচ্ছে ওই যে ওয়েবসাইটের পারচেজ সেলস ক্যাম্পেইনের জন্য অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, লোকালাইক অডিয়েন্সটা আমরা যখন একটা সেলস ক্যাম্পেইন চালাই, সেখানে আমরা মনে করেন আমাদের ওয়েবসাইটে কাস্টমার যে প্রোডাক্ট কিনে, হ্যাঁ, বা আপনার হচ্ছে অনেক সময় প্রোডাক্ট কিনবে, অনেক সময় কিনবে না। তো ওই ডাটা, দুই দুই ধরনের ডাটাটাই ফেসবুকের কাছে আছে। তো আমরা হচ্ছে ফেসবুকের আপনার ক্রিয়েট অডিয়েন্সের এখান থেকে কাস্টম অডিয়েন্সে যে আপনার হচ্ছে এখান থেকে সেলস, বা আপনার হচ্ছে এখানে কি বলা যায় এটা, এই যে ওয়েবসাইটের এটা আমরা সিলেক্ট করে একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে নিব। হ্যাঁ, তো সেখানে হচ্ছে আমাদের একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে নিলে, তো সেলস, তারপর হচ্ছে আমরা ক্যাটালগের জন্য করতে পারি। হ্যাঁ, ক্যাটালগের বিষয়গুলো পরে জানবো, ক্লাস আছে, নেক্সট ক্লাসে ক্যাটালগ নিয়ে। আচ্ছা, এখানে সোর্স আমরা ওয়েবসাইট দিয়ে দিলাম, দিয়ে আপনার হচ্ছে ওইখান থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাই নিব। ওই যে আমাদের ওয়েবসাইটে তো পিক্সেল সেটআপ করা আছে না, তো পিক্সেল কাজ হবে যে আমার ওয়েবসাইটের ওই ওইগুলো ট্র্যাক করা। কোনগুলো ট্র্যাক করা? ওই যারা প্রোডাক্ট কিনলো, কারা কিনলো না, হ্যাঁ, কত টাকার পারচেজ করছে, কত টাকা, কি বলে, হ্যাঁ, কয়টা প্রোডাক্ট কিনছে, কত টাকা স্পেন্ড করছে কাস্টমার, ওই সব ডাটা কিন্তু পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করবে। তারপরে ট্র্যাক করলে ওইটার ডাটাটা ফেসবুকের কাছে থাকবে। ফেসবুক আমাদের তখন, আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো ওই ডাটাগুলো, যেহেতু ফেসবুকের কাছে আছে, ফেসবুক আমাদের এখন একটা কাস্টম অডিয়েন্স ওইটার উপর বেস করে ক্রিয়েট করার সুযোগ দিবে। তো আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে ফেলবো। তারপরে
আমরা লোকালাইক ওইটার একটা লোকালাইক অডিয়েন্স বানাই, আবার রিটার্গেটিং রিমার্কেটিং করতে পারবো। হ্যাঁ, আচ্ছা দেখেন এখন আমরা এই কি বলে আহ, এই অডিয়েন্সটা তো বানালাম লোকালাইক, এখন এটা ব্যবহার করব কোথায়? আচ্ছা এখন দেখেন অ্যাড ম্যানেজারে যাই। আমরা তো ভাই বানাইলাম কি বলে এই লোকালাইক অডিয়েন্সটা তো ইজিলি বানাইলাম, দেখেন কত ইজিলি বানাই ফেললাম না। জাস্ট ক্রিয়েট লোকালাইক অডিয়েন্স, তারপরে এখান থেকে আপনার ওই সোর্সটা, আদার সোর্স, এখান থেকে আপনার যে কোনো একটা নিয়ে নেবেন, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। বাংলাদেশ, এখান থেকে 1% দিয়ে দিবেন। আপনি চাইলে মাল্টিপল কান্ট্রি সিলেক্ট করতে পারেন এখানে, তারপর নিচে এসে 1% সিলেক্ট করবেন, এর বেশি সিলেক্ট করবেন না, তারপরে ক্রিয়েট অডিয়েন্স, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে রিটার্গেটিং রিমার্কেটিং এর জন্য কাস্টমার অডিয়েন্স বা লোকালাইক অডিয়েন্স আমরা ক্রিয়েট করতেছি, 6 ডিজিটের ডাটা থাকবে, হ্যাঁ লিস্ট। বাট অনেক ক্ষেত্রে আমরা হয়তো মানে দেখেন আমার কাছে অনেক ক্ষেত্রে 6 ডিজিটের ডাটা নাই, তারপরে আপনারা করবেন সমস্যা নেই, যদি আপনার মন চায় করবেন সমস্যা নেই, বাট রিকমেন্ডেড হচ্ছে 1 লক্ষ ডাটা আছে, 1 লাখ ডাটা, 1 লাখ ইউজারের ডাটা আছে, হ্যাঁ রিমার্কেটিং এর জন্য। ওই কাস্টমার অডিয়েন্সের সাইজটা 1 লাখ পার হয়ে গেছে, তাহলে তখন সেটাকে নিয়ে রিমার্কেটিং করা উচিত, আদারওয়াইজ সেটা না আপনার হচ্ছে অ্যাভয়েড করা উচিত। কি বলে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করা উচিত না, বা রিমার্কেটিং এর অ্যাড চালানো উচিত না ওই অডিয়েন্সের জন্য। সো এটা মাথায় রাখবেন, গত ক্লাসেও বলছিলাম এটা। হ্যাঁ, এই যে এখানে কিন্তু সাইজটা দেখায়, এই দেখেন এস্টিমেট অডিয়েন্স সাইজ এটা দেখায়। হ্যাঁ, আচ্ছা আমরা এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে সেখান থেকে দেখবো কিভাবে এই যে মাত্র যেই অডিয়েন্সটা ক্রিয়েট করলাম সেটা আমরা ক্যাম্পেইনের ভিতরে কিভাবে ইউজ করব। হ্যাঁ, এটা মূলত কোথায় ইউজ করে ভাই? ওই যে অ্যাড সেট লেভেলে, ক্যাম্পেইনে 3টা লেভেল থাকে, মাঝখানে লেভেলটা অ্যাড সেট লেভেলে গিয়ে আপনার হচ্ছে ওইটা ইউজ করে কি বলে সিলেক্ট করে দিতে হয় লোকালাইক অডিয়েন্সটা। আচ্ছা দেখি আমরা একটা ক্যাম্পেইনে যাই, এখানে যাই, এডিট। সেলস ক্যাম্পেইনের জন্য লোকালাইক অডিয়েন্সটা অনেক বেশি ব্যবহার হয়। হ্যাঁ, সেলস ক্যাম্পেইনের জন্য লোকালাইক অডিয়েন্স অনেক বেশি ব্যবহার হয়। So, আমরা অ্যাড সেট লেভেলে আসছি, স্ক্রল করে একটু নিচে যাব, তাহলে আমরা ওই অপশনটা পাবো। হ্যাঁ, অডিয়েন্স কই, এই যে অডিয়েন্স কন্ট্রোল। আচ্ছা এখানে না, একটু নিচে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে হ্যাঁ আরেকটু নিচে এই দেখেন অ্যাডভান্টেজ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এইখানে আমরা এটা কেটে দিই, এটা কেটে দিলাম। এবার এখানে আমরা দেখেন এখানে অল, এখানে কাস্টম অডিয়েন্সের এখানে ক্লিক করব, তারপর অল, তারপর 3টা অপশন দেখতেছেন লোকালাইক কাস্টম, লোকালাইকে ক্লিক করব, দেখেন মাত্র 2টা আমরা ক্রিয়েট করছি না, কারণ এইটা আমরা সিলেক্ট করে দিই ফার্স্টেরটা, এটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, আমাদের অডিয়েন্স কিন্তু এখান থেকে লোকালাইক অডিয়েন্স সিলেক্ট হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে দেখেন অডিয়েন্স ডেফিনেশন, এই যে এইদিকে খেয়াল করেন, এখানে রেড, তারপর হচ্ছে আপনার গ্রিন, তারপর অরেঞ্জ, 3টা স্টেপ আছে। এইটা যদি রেড হয় তাহলে কিন্তু সেই অডিয়েন্সটা নিয়ে আপনাদের অ্যাড চালানো উচিত না। রেড মানে রেড সিগন্যাল মানে কিন্তু মানে বিপদ, গ্রিন সিগন্যাল মানে ঠিক আছে, সবুজ সংকেত মানে সব ঠিক আছে, অরেঞ্জ সংকেত মানে মোটা মানে আপনার এটাও বিপদ, ব্রড হইলেও সমস্যা, মানে একদম মাঝখানে এইটা যদি চিহ্ন গ্রিন দেখায় তাহলে আপনার ওই অডিয়েন্সটা নিয়ে অ্যাড রান করা উচিত। স্পেসিফিক বা ব্রড হলে ওইটা হচ্ছে আপনার অ্যাভয়েড করবেন অ্যাড চালানো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এখানে কিছু চেঞ্জেস করে দিবেন টার্গেটিং। হ্যাঁ, লোকালাইক অডিয়েন্স বা আপনার হচ্ছে কি বলে, হ্যাঁ এই যে এইখানে যে অডিয়েন্সটা করবেন এটা একটু এডিট করবেন, এডিট করলে তখন হচ্ছে এখানে গ্রিন সিগন্যাল আসবে, তখন আপনার অ্যাডটা চালাবেন। ঠিক আছে, আবার অনেক সময় এরকম হইতে পারে যে ভাই মানে হচ্ছে না, গ্রিন হচ্ছেই না। হ্যাঁ, তখন 2টা অপশন আছে, হয় আপনি
ওইটা অডিয়েন্সটা নিয়ে চালাবেন না, অন্য আরেকটা অডিয়েন্স ক্রিয়েট করেন, অথবা আপনি চালায় ফেলেন। যদি মানে দুইটা অপশন, যে কোনো একটা আপনার করতে হবে। হ্যাঁ, হয় আপনি চালাবেন না, নয় চালাবেন। আপনার ইচ্ছা। আপনি অনেক সময় এরকম হইতে পারে চালানো দরকারি, চালাইতেই হবে, রেড হয়েছে তাই কি হয়েছে, চালাইতেই হবে, অপশন পাচ্ছি না, চালাবেন, সমস্যা নেই। বাট ট্রাই করবেন আরেকটা অডিয়েন্স, এখানে অডিয়েন্সটা কেটে দিয়ে আরেকটা অডিয়েন্স এখানে করে বানায়, তারপর হচ্ছে গ্রিন সিগন্যাল আসলে সেটা আপনার সেটা দিয়ে আর চালাইতে দেখেন আমি কেটে দিছি আর গ্রিন সিগন্যাল হয়ে গেছে। তো এরকম হবে। হ্যাঁ, অনেক সময় রেড সিগন্যাল আসলেও আপনার অনেক ব্রড হয়ে গেলে সমস্যা। স্পেসিফিক বা আপনার মিডিল, এই দুইটা দিয়ে আপনার অ্যাড চালাবেন। বেশি ব্রড অ্যাড তখনই চালানো উচিত, ব্রড অডিয়েন্স হইলে তখন অ্যাড চালাবেন যখন হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন। হ্যাঁ, জাস্ট প্রচারানোর জন্য, মানে কোনো টার্গেট নাই, যে সেলস এর টার্গেট নাই, লিডের টার্গেট নাই। হ্যাঁ, তেমন আপনার অ্যাডটা জাস্ট এমনি ব্র্যান্ডিং এর জন্য করতেছেন, তখন ব্রড অডিয়েন্সের কাছে আপনারা, ব্রড অডিয়েন্স হলেও সমস্যা নেই। বাট আদার্স ফ্যাক্ট, আদার্স টাইপ অফ ক্যাম্পেইনের জন্য আপনার এই দুইটা অপশনের ভিতরে রাখবেন। হ্যাঁ, গ্রিন রিকমেন্ডেড, যদি অনেক সময় গ্রিন হবে না, রেড হলেও চালাই দিবেন। বাট মেন মানে মাথায় রাখবেন, গ্রিন করার ট্রাই করবেন। তো ঠিক আছে, লোকালাইজ অডিয়েন্সের এই বিষয়গুলো মানে ক্লাসটা পর্যন্তই। আর কি আছে এখানে লোকালাইজ অডিয়েন্স নিয়ে কি বলার আছে, বাকি আছে? কিছুই বলার বাকি নাই, সবই বলছি লোকালাইজ অডিয়েন্স নিয়ে। 1% এর এটাও তো বলছি, কেন 1% আপনারা এখানে সিলেক্ট করবেন। এই দেখেন এরা বলছেই, এই 1% লোকালাইজ কনসিস্ট অফ দ্য পিপল হু আর মোস্ট সিমিলার টু ইউর লোকালাইজ অডিয়েন্স সোর্স। মানে আপনার এই যে এখানে যে সোর্সটা সিলেক্ট করছেন না, এই সোর্সের খুব সিমিলার, হ্যাঁ, মোস্ট সিমিলার অডিয়েন্স 1%। 1% সিলেক্ট করলে কি হবে, আপনার অ্যাডে ভালো রেজাল্ট আসবে। আপনার এই এই কাস্টম অডিয়েন্স, এটা মূলত এখানে সিলেক্ট করছি আমরা কাস্টম অডিয়েন্স। এই কাস্টম অডিয়েন্সের যমজ ভাই হচ্ছে এই 1%। 1% পিপুল, এখানে কাস্টম অডিয়েন্স যারা আছে তাদের 1% যমজ ভাইকে আমরা অ্যাড দেখাবো। বুঝতে পারছেন? মিরর, প্রতিবিম্ব অডিয়েন্স। আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার মতো আরেকজনকে দেখেন না, তো ওইটাও আপনার লোকালাইক পার্সন, তাই না? আপনার মতোই দেখতে আরেকজন, লোকালাইক, বিষয়টা এটাই। লোকালাইক মানে আপনার মতো দেখতে আরেকজন, ঠিক আছে? আপনার মতো দেখতে আরেকজন, যার যার সাথে আপনার চেহারা মিলবে, হ্যাঁ, হাইট মিললো, ঠিক আছে? মনে করেন আপনার যমজ, এটাই লোকালাইক। তো এই যে এখানে আমরা আদার সোর্স থেকে এই যে অডিয়েন্সটা সিলেক্ট করছি কাস্টম অডিয়েন্স, এর যমজ অডিয়েন্সকে আমরা অ্যাড দেখাবো। যমজ অডিয়েন্স, যমজ ভাইকে, আপনার ভাই বোনকে নিয়ে আমরা লোকালাইজ অডিয়েন্স বানাবো। এখানে 1% কি জন্য সিলেক্ট করব, এবং এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবো বাংলাদেশ। আমার টার্গেটেড লোকেশন ঢাকা সিটিজ দিলে কিন্তু হবে না। এখানে এখানে অন্য একটা সিটিজ দিয়ে দেখি, দেখবেন হবে না। খুলনা বিভাগ, খুলনা হবে না ভাই। বাংলাদেশ দেশ অনুযায়ী টার্গেট করতে হবে, বাংলাদেশ হবে। দেশ, এখানে দেশটাই সিলেক্ট করতে হবে। তারপরে আর এখানে 1% এর বিষয়টা কি, এখানে 1% সিলেক্ট করবেন যাতে আপনার অ্যাড এর রেজাল্ট ভালো আসে, অ্যাড এর কস্ট কমে, আপনার পারফেক্ট একটা অডিয়েন্স বা স্পেসিফিক, আরো ন্যারো স্পেসিফিক অডিয়েন্স হয়, পারফেক্ট একটা লোকালাইক অডিয়েন্স হয়। এই জন্য আপনারা এইটা সিলেক্ট করবেন, আর কোনোটাই হাত দিবেন না। 2%, 3%, এইগুলোই, এই পার্সেন্ট গুলোর এখানে হাত দিবেন না, হাত দিবেন না। সো এখানে জাস্ট হাত দিবেন কোথায়, 1% এর এখানে। আর বাদ বাকি অপশন গুলো ভুলে যান, 2%, 3% কথা ভুলে যান। 1%-এ ক্লিক করবেন, ক্রিয়েট অডিয়েন্স হয়ে গেল আপনার লোকালাইজ অডিয়েন্স। তারপর এখানে এসে অ্যাডসেট লেভেল থেকে কাস্টম অডিয়েন্সের এখানে দেখেন কি ব্যাপার, সরি, আমরা একটু উপরে নিচে যাব। দেখেন কাস্টম অডিয়েন্সের এখানে লোকালাইজ অডিয়েন্সের অপশনে এখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিব এখানে। হ্যাঁ, যেই লোকালাইজ অডিয়েন্স দিয়ে আমরা অ্যাড চালাতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা অ্যাড পাবলিশ করে দিলে হয়ে গেল। ঠিক আছে?
আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাস হচ্ছে আপনার